আমা ফাকালা, একজন অন্ধ ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, এসেই বলছেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্নাহু লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মাসজিদ। আমি অন্ধ, আমি হাদিসটা বলছি, বুঝে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহর নবী অন্ধ, আমি চোখে দেখি না, আমার কোনো চালক নেই, আমার কোনো বাহক নেই, আমার পথ দেখানোর কোনো ব্যক্তি নেই, পথ নির্দেশক নেই, আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন ঠিক আছে, পারবে, সমস্যা নেই। এরপরে লোকটা ফিরে যাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ওয়াল্লা দাআহু, আবার ডাকলেন, চলে আসো। আল্লাহ রাসূল আবার ডাকলেন, ফিরে চলে আসো, চলে আসো। ফাকালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তাসমাউন নাদা বিসসালাহ, হাল তাসমাউন নাদা বিসসালাহ, তুমি কি সালাতের জন্য যে ডাকা হয় আজান কি শুনতে পাও? তখন লোকটা বলেন ঠিক আছে, না আমহা, আমি তো শুনতে পাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ফাজিব, ঠিক আছে, তুমি যা শুনতে পাও সেটা করো, তুমি যেটা শুনতে পাও সেটার প্রতি আমল করো। কি বুঝলেন? অন্ধ ব্যক্তি চোখে দেখে না, বলছে আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে এমন কোন ব্যক্তিও নেই। আল্লাহর নবী একটু অনুমতি যাচ্ছিলাম বাড়িতে যেন সালাত আদায় করে, আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেই গোটা পৃথিবীর মুসলিমদের জন্য কি অনুমতি কি হয়ে গেল? হয়ে গেল। আল্লাহর নবী বলছেন থামো, শুনতে পাও কি তুমি আজানের শব্দ? হায়ালাস সালাহ কি শোনো? হায়ালার ফালাহ কি শোনো? আল্লাহর নবী নাম, হ্যাঁ শুনি। ঠিক আছে, তাহলে তুমি যেটা শোনো ফাজিব, তুমি সেটা করো। আমাদের চোখ আছে কিনা নাই? অন্ধ ব্যক্তি কতজন? এই পৃথিবীতে যত সংখ্যক মানুষ রয়েছে তন্মধ্যে 7.5 কোটি মানুষ আছে এমন যারা চোখে দেখে না। পৃথিবীতে যত মানুষ রয়েছে তন্মধ্যে 7.5 কোটি মানুষ আছে এমন যারা পৃথিবীতে চোখে দেখে না। তো এই 7.5 কোটি মানুষের মধ্যে থেকে বের করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুটি চোখ দিয়েছেন দেখার জন্য, দিয়েছেন না? সেই দুটি চোখ নিয়েও আমরা পৃথিবীর সব কিছু দেখি, কিন্তু আল্লাহর ঘরের মসজিদটা শুক্রবারে একদিন দেখি, হবে? এই ওজর খাটবে? প্রিয় ভাই আমার, সুতরাং জামাতে আপনাকে সালাত আদায় করতেই হবে। আজকে যেহেতু এই ব্যাপারে সালাত, মানে এই ব্যাপারে আমাকে খুতবা দিতে হবে, এর বাইরে আমি যেতে চাচ্ছি না, সময় খুব সংক্ষিপ্ত। অসংখ্য কথা রয়েছে, আপনাদেরকে মেসেজ দেওয়ার অসংখ্য বিষয় রয়েছে, কিন্তু দিতে পারতেছি না। আমি খুব এ ব্যাপারে দুঃখিত। বিনা ওজরে বলছেন চোখ তো আছে, ওজর আছে, ওজর দেখেন 2টা ওজর আছে পৃথিবীতে। একজন ব্যক্তি জামাতে আসবে না, তার জন্য শুধুমাত্র 2টা ওজর পৃথিবীতে, আর কোনো অজুহাত ওজর নেই, অজুহাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইবনে মাজার 793 নম্বর হাদিস, একই হাদিস মিশকাতের 1077 নম্বর হাদিস, একই হাদিস রয়েছে, অনেক অসংখ্য হাদিস রয়েছে, একই হাদিস বারবার এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন যে মান সামিআন নাদা ফালাম ইজুবহু ফালা সালাতা লাহু ইল্লা মিন আজর। যেই ব্যক্তি আজান শুনতে পেও, মান সামিআন নাদা, যেই ব্যক্তি মসজিদের আজান শুনতে পেল কিন্তু ওজর ছাড়া, ইল্লা ওজর, ওজর ছাড়া মসজিদে আসলো না, ওই ব্যক্তির নামাজ হলো না। বুঝতে পারলেন কত বড় কথা? ওজর কি? এবার আমি ওজরের ব্যাপারে একটু কথা বলছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওজরের ব্যাপারে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওজরের ব্যাপারে বলেছেন যে ওজর হচ্ছে 2টি। মুসলিমদের জামাতে উপস্থিত না হওয়ার জন্য ওজর হচ্ছে কয়টি? 2টি। কে বলতে পারবেন ওজর 2টি কি? বলার দরকার নেই, যে খুতবার মঞ্চ। ওজর 2টি হচ্ছে, এক হচ্ছে ভয়, আর একটা হচ্ছে অসুস্থতা। 2টি মাত্র পৃথিবীতে ওজর। ওজর কয়টি? 2টি। কোন ব্যক্তি যদি খোলা হয়, প্রতিবন্ধী হয়, তার যদি কোনো বাহক থাকে, সে ওই তার মাধ্যম দিয়ে হলেও প্রতিবন্ধী খোলা ব্যক্তিও মসজিদে আসবে। পৃথিবীতে জামাতে উপস্থিত হব না, এই যে না হওয়ার ওজর পৃথিবীতে 2টি। এক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন
এক, ভয়। দুই, অসুস্থতা। এখানে আসতে গেলে কি বাঘে খায় আপনাদের? আসতে গেলে কি হায়না তাড়া করে? না, আপনি সুস্থ রয়েছেন, অসুস্থ না, কেন আসেন না? তবে বাড়িতে সালাত আদায় করলে ফরজিয়াত আদায় হয়ে যাবে, কিন্তু নিয়মিত ওয়াজিব তরক করার কারণে আপনি গুনাহগার হবেন। নিয়মিত মসজিদ বয়কট করার কারণে, জামাতে উপস্থিত না হওয়ার কারণে আপনি গুনাহগার হবেন। সুতরাং প্রত্যেকটা ব্যক্তিকে যদি ভয় আর অসুস্থতা না থাকে, মসজিদে সালাত আদায় করতেই হবে। যারা দূর দূরান্ত থেকে আসেন, আসা কষ্টকর, ঠিক আছে, কষ্টসাধ্য, ঠিক আছে, বিশাল অসুবিধা। অন্যান্য হাদিসের মাধ্যমে আমরা এটা পেয়েছি, ওই ব্যক্তি তার পাশের মসজিদে সালাত আদায় করতে পারবে। যদি কঠোর বেদাতি হয় তাহলে সে একাকী সালাত আদায় করার প্রয়োজন, সম্ভব না। প্রিয় ভাই আমার, এভাবে আরো অনেক কথা আছে, সেগুলো এখন নাই বলি। এগুলো তো বললে সময় অনেক সংক্ষিপ্ত, আর 9 মিনিট সময় সামনে আছে, এটার ভিতরে শেষ করতে হবে ইনশাআল্লাহ। এখনো মসজিদের আদব বাকি আছে। মসজিদে যাতায়াতকারীর শ্রেষ্ঠত্ব, এটাই শেষ হাদিস। হাদিস অনেকগুলো আছে, কিন্তু এটা তো সম্ভব নাই। আবু দাউদের 561 নম্বর হাদিস, তিরমিজির হাদিস 223 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, একই হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইজল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশ আজিমের নিচে ছায়া প্রদান করবেন। তারা কারা? এবার আসুন তাদের কথা শুনি। সূর্যটা 1 ফরসাখ অথবা 3 ফরসাখ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিয়ামতের মাঠে সূর্যটা 1 অথবা 3, ধরুন যে 3 কিলোমিটার দূরে অবস্থান করবে, তাহলে গরমের তীব্রতা কেমন হবে বুঝতে পারতেছেন? গরম কেমন হবে? এবং কেউ কেউ তার পাপ অনুযায়ী ঘামের দরিয়ায় হাবুডুবু খেতে থাকবে। বুঝতে পারছেন নিচে যে অবস্থা কেমন হবে, মাটির অবস্থা কেমন হবে। এই কঠিন মুহূর্তে বিচারের জন্য মানুষ অপেক্ষা করবেন। এই কঠিন মুহূর্তে সাবাতুন ইজল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহর নবী বলছেন যে একটা আরশের ছায়া থাকবে, শীতল ছায়া, যেখানে মানুষকে প্রশান্তি দিবে, যেখানে মানুষ প্রশান্তি পাবে। এই ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া প্রদান করবেন। তার মধ্যে একটা শ্রেণী কি? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তিটার অন্তর, যেই ব্যক্তিটির হৃদয় মসজিদের সাথে লটকানো থাকে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। চিন্তা করতে পারেন। হাইয়া আলাস সালাহ বলেছে, হাইয়া আলাল ফালাহ মসজিদ থেকে উচ্চারণ হয়েছে। ব্যক্তি আর বাড়িতে থাকতে পারে না, পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়ে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যে মসজিদের মহাব্বতটা আমার হৃদয়ের সাথে লটকানো রয়েছে, পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ কাজকে ফেলে রেখে, ব্যবসাকে ফেলে রেখে, স্ত্রী পরিজনকে ফেলে রেখে, নিজের গুরুত্বপূর্ণ কাজকে ফেলে রেখে, অফিস আদালতকে ফেলে রেখে, ক্ষেত খামারকে ফেলে রেখে ওই ব্যক্তি তড়িঘড়ি করে মসজিদে আসতে পারে। আল্লাহর নবী বলছেন নগদ তাকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কি হয়েছে আপনার? মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আপনি ঘাড় ফিরিয়ে চলে যাচ্ছেন। আপনার এই চারিত্রিক পদস্খলন কিভাবে হলো? হাইয়া আলাস সালাহ শুনে, হাইয়া আলাল ফালাহ শুনে আপনি মুসলিমের সন্তান কিভাবে ফজরের সালাতে বাড়িতে ঘুমিয়ে থাকতে পারেন? মসজিদ থেকে আল্লাহ ডাক দিচ্ছেন মুয়াজ্জিনের মাধ্যমে, কিভাবে আপনি ফজরে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে পারেন? আমার বুঝে আসে না। ওয়াল্লাহি যেই ইমান ফজরের সালাতের সময় আপনার ঘুম ভাঙিয়ে মসজিদ পর্যন্ত আনতে না পারে, ওই ঈমান আপনার কঠিন জাহান্নাম থেকে মুক্ত করে কখনো জান্নাতে প্রবেশ করাতে পারবে না। আপনাকে বুঝতে হবে নবীর হাদিস পৃথিবীর কোন মানুষের না, কোন পীর ফকির আর বুজুর্গের কোন ওজিফা না, এটা নবীর কথা। প্রিয় ভাই আমার, এবার আসুন আমরা মসজিদের আদব সম্পর্কে কিছু আলোচনা করি। সামনে হাতে সময় আছে 5 মিনিট, এর ভিতরে মসজিদের আদব সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের অসংখ্য আদব বর্ণনা করেছেন।
এই আদবের মধ্যে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জিন 72 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আর মসজিদ সমূহ কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সাথে ফালা তাদউ, তোমরা দেখো না মাআল্লাহি আহাদা, আল্লাহর সাথে অন্য কাউকে। আমরা দেখেছি বাংলাদেশের এমন অনেক মসজিদ রয়েছে যেখানে বাবার নামে জিকির হয়, হয় কি হয় না? আল্লাহর নামে জিকির হয়, আবার আল্লাহর নামে জিকির করতে করতে বাবার নামের ভিতরে ঢুকে যায়, আছে না? পীর ফকিরের নামে জিকির হয়, দাদা হুজুরের নামে জিকির হয়, কিসসা কাহিনীর জিকির হয়। আমরা দেখেছি বিভিন্ন মসজিদে দুরুদে তাজ, দুরুদে গঞ্জিল আরশ, দুরুদে হাজারি, নাম শুনেছেন? দুরুদে জামিলা, দুরুদে রাবেয়া, এভাবে বিভিন্ন দুরুদ পাঠ করা হয় বিভিন্ন ব্যক্তির মারেফতে, বিভিন্ন দাদা হুজুর আর বুজুর্গানের মারেফতে জিকির করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জিন 72 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, খবরদার ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহর মসজিদ সমূহ শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখানে একমাত্র ইবাদত করা হবে আল্লাহর। খবরদার তোমরা আল্লাহর সাথে পৃথিবীর অন্য কাউকে যেন মসজিদের মধ্যে ডেকো না। শুধু কি মসজিদের মধ্যে নাকি মসজিদের বাইরে ডাকা যাবে? না, পৃথিবীর কোথাও ডাকা যাবে না, সব জায়গায় আল্লাহ মসজিদ, আর বিশেষ করে মসজিদের মধ্যে। সুতরাং এই জন্যই আমরা বলি যেই মসজিদে দুরুদে তাজ, দুরুদে জামিলা, দুরুদে গাঞ্জিলা আরশ, দুরুদে হাজিরা, এগুলো যে মসজিদে উচ্চারণ করা হয়, জিকির করা হয়, আমরা আহলে হাদিসরা ওই মসজিদ ত্যাগ করেছি এবং জাতিকে কোরআন সুন্নাহর সঠিক মসজিদ, কোরআন সুন্নাহ ভিত্তিক সহিহ আকীদা এবং মানহাজের মসজিদ চেনানোর জন্য আমরা আহলে হাদিস নাম দিয়েছি। বুঝতে পেরেছেন? মানে আমরা আহলে হাদিস মসজিদ নাম দিয়েছি, এর কারণ হচ্ছে এটা, এই মসজিদে আল্লাহকে ডাকা হয়, আল্লাহর পাশাপাশি কোন পীর ফকির বুজুর্গানের নামে জিকির হয় না। আমরা এই মসজিদের নাম আহলে হাদিস দিয়েছি এজন্যই যে এই মসজিদে একমাত্র পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে, এর সুন্নাহর আঙ্গিকে ইবাদত করা হয়, কোন পীর ফকিরের বানানো রীতি এবং নীতিতে ইবাদত করা হয় না। বোঝেন না আহলে হাদিস মসজিদ কেন দিয়েছি? আহলে হাদিস মসজিদ এজন্যই দিয়েছি, আহলে হাদিস মসজিদে পৃথিবীর যে কোনো মাসলাকের হানাফি শাফিঈ হাম্বলি মালিকি, পৃথিবীর যে কোনো মাসলাকের মানুষ এখানে এসে সালাত আদায় করতে পারে। যার ভালো লাগবে হাত ছেড়ে দিয়ে পড়বে, যার ভালো লাগবে নাভির নিচে বাঁধবে, যার ভালো লাগবে বুকের উপরে হাত বেঁধে পড়বে, যার ভালো লাগবে জোরে আমিন বলবে, যার ভালো লাগবে না সে আস্তে আমিন বলবে। সব শ্রেণীর মানুষের এখানে জাতওয়াত আছে, আত্মশুদ্ধি অর্জন করার সুযোগ আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা আগে? বাম পা আগে। বাম পা বের করে কোন পা জুতার ভিতরে ঢুকাতে হবে বলুন তো? ডান পা। মসজিদের থেকে যখন বের হবে আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ, আসআলুকা, আমি আপনার কাছে চাচ্ছি, মিন ফাদলিক, আপনার অনুগ্রহ, আপনি আমাকে অনুগ্রহ দান করুন। মসজিদ থেকে বের হলেন বাম পা দিয়ে, এরপর ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে জুতা পরে এরপরে যেতে হবে। এগুলো হচ্ছে মসজিদের আদব। কোনো ব্যক্তি যদি রসুন অথবা কোনো ব্যক্তি যদি পেঁয়াজ খেয়ে ফেলে, গাল থেকে যদি দুর্গন্ধ বের হয়, ওই ব্যক্তির মসজিদে আসা জরুরি নয়, ওই ব্যক্তি আসবে না। এভাবে মসজিদে যখন আসবে ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বসে যাবে, কোনো প্রকার কোনো বাজে কথা বলতে পারবে না, কোনো প্রকার কেনা বেচা করতে পারবে না, কোনো প্রকার কোনো হারানো জিনিসের কোনোদিন অ্যানাউন্স করতে পারবে না, কোনো বার্তা পৌঁছাতে পারবে না। এটি হচ্ছে মসজিদের আদব। পৃথিবীতে কোনো মসজিদে কেউ কোনোদিন চিল্লাচিল্লি করতে পারবে না। যদি কোনো সমস্যা বাদে বাহিরে গিয়ে প্রয়োজনে সেটা মিটমাট করতে হবে, তবে মসজিদের ভিতরে যদি মিটমাট করতে হয় সে কোনোদিন চিল্লাচিল্লি করতে পারবে না। এটা হচ্ছে মসজিদের আদব। অসংখ্য হাদিসে অসংখ্য মসজিদের আদব রয়েছে, আমরা এখনো মসজিদের আদব সম্পর্কে জানি না। কোনো ব্যক্তি মসজিদে ছুটি ফেলতে পারবে না, কোনো ব্যক্তি মসজিদের তার কোনো দেহের ময়লা অংশ কোনোদিন মসজিদে লাগাতে পারবে না। প্রত্যেকটা ব্যক্তিকে মসজিদ ক্লিন করতে হবে। কি ইমাম
কি সভাপতি কি সেক্রেটারি, আলহামদুলিল্লাহ আমি এসে দেখেছি আব্দুল্লাহ ভাইকে এসে তিনি সবকিছু পরিষ্কার করতেছেন। ভাই কি কে আপনি মসজিদের? উনি বললেন আমি হচ্ছে মসজিদের সভাপতি। অন্তরটা ভরে গেল, একজন মসজিদের সভাপতি তিনি এগুলো সব পরিষ্কার করতেছেন, দেখে মনটা ভালো লেগে গেল। প্রিয় ভাই আমার, সংখ্যা আদব রয়েছে, জামাতের গুরুত্ব রয়েছে, মসজিদের গুরুত্ব রয়েছে। আজকে ইহুদি খ্রিস্টান নাসারা তারা এই মসজিদকে টার্গেট করেছে। কেন? এই মুসলিমদের কাছ থেকে যদি মসজিদ কেড়ে নেওয়া হয়, তাদের মসজিদ যদি ধ্বংস করা দেওয়া হয়, তাহলে তাদেরকে বিচ্ছিন্ন করা যাবে। এরা মসজিদ হচ্ছে ইউনাইটেড হওয়ার জায়গা, এজন্য তারা বেছে 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 মসজিদ ধ্বংস করছে। আজকে আমরা দেখেছি কিছুদিন আগে ভারত পাকিস্তানে যতগুলো হামলা করেছে সব মসজিদকে টার্গেট করে হামলা করেছে। কেন? মসজিদ তাদের অন্তর্জলার কারণ। কারণ এই মসজিদকে মুসলিমরা এমন ভাবে আবাদ করে, পৃথিবীর অন্য অন্য ধর্ম গ্রহণের বা পৃথিবীর অন্য অন্য ধর্ম এবং বর্ণের মানুষেরা এভাবেই তাদের ইবাদত গৃহকে আবাদ করে না। এটা একটা কারণ। সুতরাং আসুন প্রিয় ভাই আমার, সময় শেষ। আমরা মসজিদের গুরুত্ব বুঝি, জামাতের গুরুত্ব বুঝি, আমরা মসজিদের আদব রক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যতগুলো কথা আমরা এখানে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহ আমাকে আমাদের প্রত্যেকটি কথার উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। আমিও একটু পূর্বে আপনাদের শালটা যখন ভেঙেছিল তখন এসেছিলাম ওখানে, এরপরে এই অনেক জায়গায় এসেছি। আজকে আবার আপনার যে সালাফি মার্কাজ ফরিদপুর, ওখানে একটা আলোচনা আছে, ওখানেও যাবো ইনশাল্লাহ। আপনাদের সাথে প্রথম সাক্ষাৎ। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি খুলনা বিভাগে, খুলনা সিটিতে আমি থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে তার কল্যাণের পথে প্রচারিত করুন। আল্লাহুম্মা আমিন।